আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা শর্টকাট রেসিপি নিয়ে আসছি। সেটা হলো সবজি পারোটা। দেখা যায় এখন শীতের সিজন, সব ধরনের সবজি পাওয়া যায়। তো আমি অনেক সময় দেখা যায় আমাদের সময় থাকে না, অল্প সময় বাচ্চাদের টিফিন দিতে হয়, কিংবা বাচ্চারা স্কুলে যাওয়ার আগে সময় হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে। তখন দেখা যায় শর্টকাটের মধ্যে আমরা এইভাবে যদি আমরা পারোটাটা বানায় ওদের দিই, তাহলে ওরা খুব পছন্দ করে খায় এবং পারোটাটা খুব সুস্বাদু হয়, সাথে সবজিটা খাওয়া হয়। তো এখন এর জন্য আমি নিয়ে নিচ্ছি আলু, কুচিয়ে নিচ্ছি জিরে জিরে ওই যে ঝিরি করে, টমেটো কুচিয়ে নিয়েছি, গাজর, আর হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ, আর হচ্ছে ধনিয়া পাতা নিয়ে নিছি। বড় কাপের 1 কাপ আটা আর 2টো ডিম। আমি একটি বলের মধ্যে এগুলো সব নিয়ে নিব, উপকরণগুলো। আর দেখা যায় অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি করে এটা তৈরি করা যায়। আলাদা করে ভাজি, রুটি, ডিম করতে গেলে সময়ের দরকার হয়। বাচ্চারা আলাদা করে ভাজি রুটি একসাথে খেতে চায় না। এইভাবে একসাথে করে দিলে ওরা এটা সব ধরনের ভিটামিনটাই ওদের খাওয়ানো হয়। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটা কাঁচা চামচের মাধ্যমে এটা আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করে নিব। কাঁটা চামচ দিয়ে করলে কি হয়, ভালো মিক্স করা যায়। এগুলো মিক্স করা হয়ে গেছে। চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এটার মধ্যে এখন একটু তেল ব্রাশ করে নিলাম, গরম হয়ে গেছে। আমি গোল করে শেপটা করতে পারি না, এটা আপনারা রুটির শেপে গোল করে দিয়ে নেবেন। আর হচ্ছে এভাবে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, আর মিডিয়াম লোতে দিবেন, যাতে করে সবজিটা সিদ্ধ হয়ে যায়। যদি এটা শুকনা কেউ খেতে চান, তেল না দিতে চান তাহলেও হবে। আর যদি একটু তেল দিতে চান তাহলে হালকা পরিমাণ একটু তেল দিয়ে এটাকে উল্টে দিবেন। আমার পাউডারটা রেডি করা হয়ে গেছে, এটা এখন তুলে নেব। এইভাবে পাউডারটা তৈরি করে নেব, ভেজে নেব এগুলো। আমি এখন আমার সবজি পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে, আমি সবগুলো ভেজে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, যে আপনারা এটা একবার হলো বাড়িতে ট্রাই করে খাবেন, বাচ্চাদের দিবেন। ঝামেলা ছাড়া খুব জলদি এটা তৈরি করা যায় এবং এটা খেতে খুবই সুস্বাদু। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আমার পাশে থাকবেন, আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।